বামপন্থী নেতা যারা, তারা বেশ কয়েকজন তাদের মধ্যে থেকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন। এখন আজকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা আবার সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। আমি নাম করে যদি বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামপন্থী যুবক ছিলেন, ডিওয়াইফাই করেছেন, তারপর সেখান থেকে তৃণমূল, সেখান থেকে আবার তৃণমূল থেকে আরেকটা জায়গা। আদর্শ বলে কি কিছু থাকে না এখন? কি মনে হয়, আদর্শ চ্যুতি হয়? অবশ্যই, অবশ্যই। এটাকে যদি আপনি আদর্শচ্যুতি না বলেন, তাহলে আর কোনটাকে বলবেন আদর্শচ্যুতি? কিন্তু আমরা তো এটা দেখতে অভ্যস্ত ছিলাম, আমরা যখন বড় হয়ে উঠেছি, আপনারা তো নিশ্চয়ই আরো বেশি করে দেখেছেন, যে আদর্শই শেষ কথা। একদম, একেবারেই, একেবারে আদর্শই শেষ কথা। এবং বামপন্থীদের পরিবাররাও সেগুলো মেনে নিয়েছে। যারা নেতা ছিলেন, তারা যে আদর্শের কথা বলেছেন, তাদের পরিবাররাও সেটা পালন করে গেছেন, করে দেখিয়েছেন সবাই। এখন যারা প্রাক্তন হলেন, যে সরকার চলে গেল, তাদের যে নেতারা, তারা যখন বাইরে বেরোচ্ছেন, মানুষ তাদেরকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছে, পচা ডিম ছুঁড়ে মারছে। এই সংস্কৃতিটা দেখে কি কষ্ট হয়? কষ্ট তো নিশ্চয়ই হয়, তবে মানে আমি ঠিক এটার মধ্যে যেতে চাই না। যদিও চারিদিকে দেখছি এগুলো হচ্ছে। বাংলার সংস্কৃতি শিক্ষা কোনোদিন এরকম ছিল না। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা মানুষই জানেন, মানুষ বলতে পারবেন। তবে এটা কাম্য নয়। প্যারালালি তো এটাও সত্যি যে এই যে আউটরেচটা, এই যে ভেতর থেকে বেরিয়ে আসছে রাগ, জনরোষ, সেই জনরোষ বুদ্ধদেব বাবুকে বা সিপিএম এর তৎকালীন নেতৃত্বকে দেখানো যায়নি, তার কারণ সত্যি তাদের বিরুদ্ধে কিছু বলার ছিল না। এই ক্ষেত্রে বলার রয়েছে। অবশ্যই ওনারা যেভাবে 34 বছর চালিয়েছেন, ওনাদের কখনো প্রচার করতে হয়নি যে ওনারা দ্বিতীয় হুগলি ব্রিজ করেছেন, ওনারা নন্দন করেছেন, ওনারা সাহিত্য একাডেমি করেছেন, শিশু কিশোর একাডেমি করেছেন। মানে আপনার প্রচুর কাজ করেছেন, কিন্তু ওনাদের কোনোদিন বিজ্ঞাপন দিয়ে বলতে হয়নি যে, আর কখনো আমি শব্দটা আপনি বামপন্থীদের মধ্যে শুনতে পাবেন না, আমরা বলেছেন। তা আমার মনে হয় মানুষও তো এইগুলো ভুলে যাচ্ছে, যে ওনাদের 34 বছর এর সাথে যদি 15 বছরকে মিলিয়ে দেন, পরের 15 বছর, মানে 11-র পর, তাহলে মনে হয় ঠিক হবে না। কারণ 34 বছর ওনারা প্রচুর কাজ করে গেছেন। তার সাথে সাথে দুর্নীতির অভিযোগ নেই। কোনো দুর্নীতির অভিযোগ নেই, কোনো দুর্নীতির অভিযোগ নেই। আরেকটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, আমি ভাবছিলাম করব না, কিন্তু এটা বলেই শেষ করব। আপনার কি মনে হয় বামপন্থীদের তো ভোটের শতাংশ অনেকটা কমে গেছিল, তারপর এখানে আবার তাদেরকে ভিজিবিলিটি বাড়ছে, তারা লড়াই আন্দোলনে রয়েছেন, এই যে পালাবদল হয়েছে, একটা নতুন সরকার এসছে, একটা নতুন ব্যবস্থা, তাদের বিরুদ্ধে লড়াই, সেখানে কি বামপন্থীদের ঘুরে দাঁড়ানোটা ত্বরান্বিত হবে? ত্বরান্বিত না হলেও ঘুরে দাঁড়ানোটা, দাঁড়াতে পারবে, অল্প সংখ্যায় হলেও পারবেই আপনার। কারণ আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে, তারা সকলেই মানে অত্যন্ত মানে রাজনীতি সম্পন্ন, রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন, সবটা মিলিয়ে আমার মনে হয় যে ঘুরে দাঁড়াতে পারবে। ঘুরে ঘুরে দাঁড়ানো শব্দটা একটু আপেক্ষিক। তার এখানে কিছুটা হলেও তারা স্থান করে নিতে পারবে।